গাড়িয়াল ভাই কত রব আমি পথের দিকে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে অন্যতম রংপুরি ভাষা। বাংলাদেশে ভাষাটি রংপুরি, বাহে বাংলা, কামতাপুরিয়া ইত্যাদি নামে পরিচিত। ভারতে এটি কামতাপুরি, দত্তা, রাজবংশী, রাজবাসী, গোয়ালপাড়িয়া এবং নেপালে তাজপুরি নামেও পরিচিত। বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও ভারতের বেশ কিছু জায়গা যেমন আসাম, কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ের তরাই অঞ্চল, বিহারের কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ, নেপালের মোরেং, ঝাপা জেলাসহ ভুটানের বেশ কিছু অঞ্চলে এই ভাষাভাষীর মানুষের বসবাস। প্রায় 2.5 কোটি মানুষের মুখের ভাষা এটি। বাংলা সাহিত্যের অনেক গবেষক ও ঐতিহাসিকের মতে বাংলা ভাষা সাহিত্যের আদিবাস রংপুর। এই অঞ্চলের ভাষার যে প্রাচীনত্ব আছে তা অনন্য। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। অনেকেই মনে করেন চর্যাপদের কবিদের অনেকেরই পদচারণা ঘটেছিল রংপুরে। ফলে চর্যাপদের ভাষায় রংপুরের আঞ্চলিক ভাষাভঙ্গির অনেক নিদর্শন পাওয়া যায়। বিখ্যাত ভাষা গবেষক জর্জ আব্রাহাম গিয়ারসন তার লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া গ্রন্থে রংপুর অঞ্চলের লোকভাষাকে তথ্য উপাত্ত হিসেবে ব্যবহার করেছেন, যেখানে তিনি রংপুর অঞ্চলের শুধু ভাষা নয়, বিভিন্ন ঐতিহ্যগত বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। গোরক্ষনাথের গান, ব্র্যাঘের দেবতা সোনারায় ঠাকুরের গান, কৃষ্ণের জন্মাষ্টমী লীলার 12 মাসি গান প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। একসময় রংপুর অঞ্চলের কিংবদন্তি ও লোককাহিনী বহুমুখে প্রচলিত ছিল। বাংলাদেশের যে কোনো অঞ্চলের চেয়ে রংপুর অঞ্চলের ভাষা তুলনামূলকভাবে অনেক মিষ্টি। এখনও রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গান দেশের মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। বাপুই চ্যাংরা রে, অমুক গাছত চড়িয়া 2টা জলপাই পাড়িয়া দে, কিংবা ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিল মারি রে বন্দরে ইত্যাদি গান শুধু রংপুর, দিনাজপুর নয়, উত্তর বাংলা, জলপাইগুড়ি, কোচবিহার অঞ্চলের অন্যতম প্রধান লোকসঙ্গীত। রংপুর অঞ্চলের এই মিষ্টি লোকভাষা এখন অনেকটাই হুমকির মুখে। বিশেষ করে এ ভাষায় গান, কবিতা, নাটক কিংবা কথা সাহিত্যের চর্চা খুব একটা আর নেই। একেবারে প্রত্যন্ত গ্রাম ছাড়া নগরায়নের ঢেউ যেখানেই আছড়ে পড়েছে, সেখানেই ধীরে ধীরে বিলুপ্তির মুখে পড়েছে এই রাজবংশী ভাষা। অন্যান্য অঞ্চলের মানুষের মুখের ভাষা কোণঠাসা করে ফেলেছে রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী রাজবংশী ভাষাকে। আবার কখনো 2 ভাষার মিশ্রণে নতুন এক ধরনের উচ্চারণে ভাষা চর্চা হচ্ছে। অন্যান্য অঞ্চলের লোকজন একসময় মাইগ্রেট হয়ে রংপুর অঞ্চলে আসে। মাদ্রাসা, মক্তব, মসজিদ ছাড়াও বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে তারা, আর তারা মুখে করে নিয়ে এসেছে তাদের নিজস্ব ভাষা। বর্তমানে আর স্বতন্ত্র নেই রংপুর অঞ্চলের লোকভাষা। এছাড়া এই ভাষার প্রতি আলাদা ভালোবাসা নিয়ে নতুন করে এগিয়ে আসছেন না সাহিত্যিক, গীতিকার ও নাট্যকাররা। ফলে কথ্য রূপের পাশাপাশি এই ভাষার লিখিত রূপও হুমকির মুখে পড়ছে। ভাষার সঙ্গে সঙ্গে সমৃদ্ধ লোক ঐতিহ্য লালন পালন করে আসছে রংপুর অঞ্চলের মানুষ। বিশেষ করে কৃষিকেন্দ্রিক জীবনযাত্রা, গছিরপুর, খিলক্ষেতি বা দলছিটার মতো অনুষ্ঠান, মেলা, পূজা পার্বণ, লোকোৎসব, গ্রামীণ লোকগান, লৌকিক পালাগান ইত্যাদি অনুষ্ঠান আজ বিলুপ্তির মুখে।